আমার হসপিটালে কিছুদিন আগে একটি ৫-৬ বছরের ছেলে ভর্তি ছিল। ওই ছেলেটারই আপনাদের কাছে একটা ছোট্ট কাহিনী শোনাই। হয়তো তার থেকে আপনারা কিছু একটা জিনিস শিখতে পারবেন। আমার হসপিটালে ছেলেটা প্রায় ১০ দিন থেকে ভর্তি ছিল। কন্ডিশন বেশি ভালো ছিল না। বিছনায় পড়া ছিল, কোনো জায়গায় হাঁটতে চলতে পারতো না। খুব গরিব ঘরের ছেলে ছিল। যখনই মা বাবার সাথে দেখা হতো খুব কান্দাকাটি করতো, বলতো আমি হাঁটতে চাই, খেলতে চাই, ভালো ভালো খাওয়া খেতে চাই, কিন্তু পারতো না। একদিন ছেলেটা আমাকে ডেকে বলে যে স্যার, আমি কি মরে যাব? আচ্ছা, মরলে কি হয়, কোথায় যায় লোক মরার পরে? তখন আমি বললাম যে এটার অ্যান্সার তো আমি জানি না, আমি খবর নিয়ে তোমাকে জানাবো। তার পরের দিন এসে আমি যখনই ছেলেটাকে দেখলাম তখন আবার জিজ্ঞাসা করলো ছেলেটায় যে স্যার, আপনি কি খবর নিয়েছেন? তখন আমি বললাম হ্যাঁ নিয়েছি। বললাম যে মরার পরে লোক ওই আকাশের উপরে যায়। তখন ছেলেটা বলে আচ্ছা বলেন আকাশের উপরে কি আছে? তখন আমি বললাম যে সব আছে, তুমি সব কিছু, তুমি হাঁটতে পারবে, খেলতে পারবে, যা ইচ্ছে যায় তাই খেতে পাবে, যে জায়গায় মন যায় ঘুরতে পাবে। তখন ছেলেটা বলল আচ্ছা আমার সবাই ফ্রেন্ডসগুলোও যাবে, মা বাবাও যাবে? আমি বললাম হ্যাঁ যাবে। কয় অখনই যাবে? আমি বললাম না অখন না, হয়তো কিছুদিন পরে যাবে। কয় সবাই যাবে? হ্যাঁ। কয় সবাই যাবে, সবার সাথে তুমি আবার একসাথে খেলতে পারবে। কয় আমি তো বাড়িতে ভালো করে খেতে পারতাম না, ওই জায়গায় আমি খেতে পারবো? কয় হ্যাঁ সব খেতে পারবে। এই কথাটা শোনার পরের থেকেই ছেলেটার মনটা না হাসি খুশি থাকা শুরু করলো। তারপরে যখনই ওর মা বাবার সাথে দেখা করতে আসে তখন ছেলেটা মুখে একটা হাসি লেগে থাকে। ওর মনে কোনো দুঃখ নেই, ও সবসময় একটা শান্তির ভাবে থাকে। আর যেদিন ওই মারা গেল তার আগের দিনও, ওই দিনেও রাত্রেও ওর কোনো কান্না ছিল না, ওর মুখে একটা হাসি ছিল। তার মানে এটাই বুঝতে পারি যে কাহিনীটা থেকে যে আমরা যত জ্ঞানী হই, যত বেশি জানি, যত বেশি বুঝতে পারি জীবনের বিষয়ে, জীবনটা অতই বেশি কঠিন হয়ে যায়। যদি সরলভাবে বিশ্বাস করি যে মরার পরে সব কিছু ভালো হয়ে যাবে, আমরা একটা ভালো জায়গায় যাব, তাহলে দেখবেন মরার কোনো ভয় থাকবে না, সব ভালো লাগবে। ধন্যবাদ।